ইসলামের বাইরে সব অশান্তি, ইসলামের বাইরে থাকলে সব অশান্তি। আজকে ইসলাম নাই যেখানে অশান্তি সেখানে। একটু দেখেন সাহাবায়ে কেরামরা যখন ইসলাম কবুল করে নেয়, তাদের চালচলন, তাদের জীবন স্টাইল, আর যখন তারা ইসলাম গ্রহণ করেছে তাদের জীবনের স্টাইল, ইসলামের গ্রহণ করার আগে অনেক সম্পদ ছিল, ক্ষমতা ছিল, কিন্তু ওই যে ওমান আরাদা আন যিকরি, আল্লাহ জিকির থেকে দূরে থাকার কারণে আল্লাহ তার জীবনটা সংকুচিত করে দিয়েছিল। যখন ইসলামী ছায়াতলে আসছে, একবেলা না খাইলেও সে সুখ অনুভব করছে। একটা মানুষ সারাদিন পরিশ্রম করে দিন শেষে যখন সে বাজার করে আনে, তার মাথায় কোনো চিন্তা নাই, কেউ টাকা পাবে না, কাউকে বাস দেয় না, আরাম থেকে ঘুমায় থাকতেছে। আরেকটা মানুষ অন্যায় ভাবে যখন সে রোজগার করতেছে, তখন কি চিন্তা? দেখেন, মানুষ গালিগালাজ করবে, আবার ওই টাকার বাজার করে স্ত্রীর রোগ। আপনি দেখেন গ্রামে যান, কয়জন আইসিইউ তো থাকে, আর শহরে যান বিনা টাকার অক্সিজেন, কোটি কোটি টাকা ইনভেস্ট করছে আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে। চোখের মনির মধ্যে একটা লিকুইড আছে, যেটা আমার চোখের মধ্যে সারাদিন ধুলা ময়লা পড়ে, এটাকে পরিষ্কার করে। ওই লিকুইড শুকায় গেলে আপনি অন্ধ হয়ে যাবেন। ওই লিকুইডটা কোটি কোটি টাকা দিয়ে কোনো বিজ্ঞানী দিতে পারবে না। আল্লাহ যেটা আমাদের এই মনির ভিতরে একটা লিকুইড আছে, পানি, যেটা দিয়ে আমার চোখটাকে পরিষ্কার রাখে, এটা কোথাও পাওয়া যায় না। আমি যে অক্সিজেন নিচ্ছি, 1 ঘন্টা আইসিইউতে থাকেন, কত টাকা বিল হয়? গ্রামের মানুষ, সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, এক কথা লাইন শাকারতুম, যারা আল্লাহ শুকরিয়া করতে পারে, তাদের কোনো পেরেশানি নাই। দেখেন, দিন আনে দিন খায়, পেরেশানি নাই, কিন্তু কোটি কোটি টাকা আছে, স্ত্রী নিয়ে পেরেশানি, আরেকজনের সাথে বেড়ে যাচ্ছে, সম্পর্ক করতেছে এই টেনশন, সন্তান গাঁজা খাচ্ছে টেনশন। কিন্তু একজন গরিব মানুষের সন্তান, একজন নামাজি সন্তান এরকম হয়। কিন্তু কোটি কোটি টাকা সম্পদ বানিয়েছে লোকে ফাঁকি দিয়ে, যেভাবে হোক, কিন্তু ডায়াবেটিস খেতে পারি না। সকালে খাওয়া রুটি আর শশা, বিকালে দুপুরে সবজি, আর রাত্রে চা আর বিস্কিট, এর বেশি খাওয়া নাই। 70-80-1 লাখ টাকা ইনকাম করে লাভ হলো কি? শরীরটা তো দমকা বানাই দিচ্ছে আল্লাহ তাআলা। তাহলে ইসলাম মানে নাই। আজকে যদি ইসলাম মেনে ব্যবসা করতো, চাকরি করতো, ইনকাম করতো, জীবনটারে পরিচালনা করতো, আল্লাহ শোনায় সহায়তা করে দিতেন। দুনিয়াও শান্তি, মৃত্যুর পরেও শান্তি। ইসলামের বাইরে দুনিয়া শেষ, পরকাল শেষ। আজকে ইসলামের বাইরে চলার কারণে আমার সন্তানও কথা শোনে না, স্ত্রীও কথা শোনে না, আমার মাস্তাতার থেকে পেরেশানি যায় না। আজকে সুসাইড হচ্ছে সারা পৃথিবীতে। আমাদের মধ্যে হবে? আমরা যে মায়ের গর্ভে এসেছি, আমরা ছোটবেলায় বাবা একটা কথা বললে অন্যায় করি নাই, শাসন করেছে, কিন্তু বাবার চোখের সামনে থেকে কথা বলতে পারি নাই। এক ওয়াক্ত নামাজ না পড়লে এমন পিটাইছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, বাবার উপরে কথা বলতে পারি নাই। কিন্তু আমাদের বাচ্চা যে খাবারটা চাই, শুধু অন্য খাবার, যেটা চাই ওটা না দিলে দেখবে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। কেন? আমরা আজকে এই মাহফিল থেকে এতটুকুই আমরা জানতে পেরেছি যে আমরা ইসলামের বাইরে আমাদের কোনো শান্তি নাই। আরেকটা হচ্ছে, আমার টোটাল জিন্দেগিটা যদি আমি শান্তিময় করতে পারি, আমার কলবের ভিতরে আল্লাহ জিকির লালন করতে হবে। সেটা সকালে 100 বার আল্লাহ আল্লাহ, মাগরিবে 100 বার আল্লাহ আল্লাহ, 24টা ঘন্টা আল্লাহ জিকিরকে আমার এখানে আনতে। আমি হাঁটবো, এখানে আল্লাহ জিকির। আল্লাহ জিকিরের অর্থ কি জানেন? আল্লাহ স্মরণ। তারপরে আমি খাচ্ছি, সেখানে আল্লাহ স্মরণ করব। আমি ঘুমাচ্ছি, সেখানে আল্লাহ স্মরণ করব। আমি ব্যবসায় করছি, সেখানে আল্লাহ স্মরণ করব। প্রত্যেকটা জায়গায় আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে হাজির নাজির রাখা হচ্ছে আল্লাহ জিকির।